আজকে আমার পছন্দের গুড়া মাছগুলো রান্না করব। সেগুলো আমি কিভাবে রান্না করি তা নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটি। এই বউ মাছগুলো বাজারে এখন একদমই পাওয়া যায় না, তো মা অনেকগুলো মাছ একসাথে কিনেছিল, সেখান থেকে আমাকে এই মাছগুলো বেছে বেছে দিয়ে ফেলেছে। এই মাছগুলো আমি শুধু আজকে পেঁয়াজ দিয়ে কষা খাবো, তার জন্য আমি পেঁয়াজগুলো হালকা বাদামি করে সেখানে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মশলাটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি যেন মশলার কোনো গন্ধ না থাকে। আর পেঁয়াজের তরকারি দেখা যায় যে অনেক মিষ্টি হয়, তাই আমি এখানে ঝালটা অনেক বেশি দিয়েছি। মশলা কষানোর পর আমি সেখানে পাকা টমেটো দিয়েছি একটা। এখানে মাছের পরিমাণ কিন্তু অনেক কম দেখতে পারবেন, কারণ এখন কিন্তু বউ মাছগুলো একদমই পাওয়া যায় না বাজারে। আমার মা যেহেতু অনেকগুলো মাছ একসাথে কিনেছিল, তো সেখান থেকে এই কয়েকটা মাছ শুধু পেয়েছিল। যেহেতু আমার অনেক বেশি পছন্দের, তাই মা আমাকে এই মাছগুলো বেছে দিয়ে দিয়েছে। সাথে আরো অনেকগুলো মাছ দিয়েছে। শুধু আজকে এটাই রান্না করব এবং সেই সাথে আমি কাচকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব এবং দেশি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানোর পর আমি এখানে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব যেন মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু মাছ কাটতে পারি না, তাই আমাকে মা একদম মাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে আমার একদম শুধু রেডি টু কুক করার জন্য। রান্নার মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমার এখানে কেচকি মাছটাও রান্না হয়ে গিয়েছিল। আজকের দিনটা খুব ভালোই লাগলো, কারণ আমার খুব পছন্দের মাছ রান্না করলাম এবং সেই সাথে বৃষ্টিও শুরু হলো। মাশাআল্লাহ, আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে এখানে ছিটিয়ে দিব যেন আরেকটু ঝাল হয়। বিয়ের আগে যখন দেখতাম ঘরের মধ্যে গুঁড়া মাছ রান্না করতো, আমি একদমই ভাত খেতে যেতাম না, তখন আমি ডিম ভাজা করে ভাত খেতাম। আর এখন গুঁড়া মাছ আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। আর বিয়ের আগে দেখতাম যে আমার বাবা আমাদের পছন্দ অনুযায়ী রান্না করতো সব সময়। আমরা দুই বোন যেভাবে খেতে চাইতাম সেভাবেই সবসময় রান্না করে দিত আমাদেরকে। আমার ভাইদের পছন্দের খাবার ঘরের মধ্যে খুব কমই রান্না করা হতো। এই পাশে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি এখানে কোনো চামচ লাগাইনি, আর কারণ এই মাছগুলো অনেক বেশি নরম থাকে, যদি চামচ লাগাই তাহলে হয়তো ভেঙে যেতে পারে। আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতে কিন্তু খুব ভালোই লাগবে আশা করি। আপনারাও চাইলে যে কোনো মাছ এভাবে পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করতে পারেন, অনেক মজা লাগবে। এই বউ মাছগুলো আপনারা কে কে চিনেন বা খেয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন আমি তরকারিটা বাটিতে নিয়ে নিব। অন্য পাশে আমি লাউটা বসিয়েছি। তো এখানে কিন্তু বৃষ্টি অনেক বেশি পড়ছিল হঠাৎ করে। আমি আমার লাইফে কখনো অক্টোবর মাসে এত পরিমাণ গরম পাইনি কিংবা বৃষ্টিও পাইনি। এই বছর যে কি হচ্ছে। এই পাশে আমি লাউ আর চিংড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেশি লাউ দিয়ে এই ছোট চিংড়িটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ ছিল। ছোট মাছ ছিল আমার বাবার অনেক বেশি পছন্দের একটি খাবার এবং লাউ দিয়ে চিংড়িটাও অনেক পছন্দ করত। বাবাকে অনেক বেশি মিস করা হয়, আর যখন বাবার পছন্দের খাবার রান্না করি তখন তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমার আজকের ভিডিওটি কথা বলতে বলতে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই পেজে ফলো দিবেন। ধন্যবাদ।